ঠিক আছে? যারা যারা ভাবছো যে ফাঁকি মেরে দেবো, দাদা যে পড়া দিচ্ছে, এগুলো করবা, ভুল করছো। ঠিক আছে? আর বাদ বাকি এদিকে জিওগ্রাফি ছিল ন্যাশনাল পার্ক, তাই তো? আচ্ছা, হিস্ট্রি ছিল আধুনিক যুগের নোটস, সংবিধান পুরোটা ছিল, তাই তো? হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে, সেই হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু কমপ্লিট হবে। আবার কিন্তু একটা ভ্যাকান্সি তোমাদের জন্য আসছে সামনে, এক্সাইজের ভ্যাকান্সি বেরোবে। যারা এসআই হতে চাইছো বা অন্য কিছু যদি মনে হয় যে না, একটু আপার লেভেল যাবে, তারা একটু পড়াশোনা ভালো করে করো, পড়াশোনাটা কমতি করো না। ঠিক আছে? যে কয়েকদিনে গ্যাপ গেছে, সেই গ্যাপটা কি করেছো জানি না, কিন্তু এখন পার ডে পড়া দিচ্ছি, পড়াটা করার চেষ্টা করো। ঠিক আছে? অনেকে আমি জানি বলছো, অনেকে মেসেজ করি, দাদা অনেক দিন মনে হচ্ছে যেন পড়াশোনার বাইরে চলে যাচ্ছি, বাড়িতে এই সমস্যা ওই সমস্যা। তাই একটা কথা বলি, সমস্যা ছাড়া তো কোনো কিছু হয় না জীবনে। সমস্যা না থাকলে জীবনটা মনে করো অচল, সমস্যা আছে মানে তুমি ভালো কিছু করবে। যেখানে কোনো সমস্যা নাই সেখানে কোনো ভালো কিছু থাকবে না। ঠিক আছে? তুমি যদি গোবরেও থাকো, সেখানেও কিন্তু গোবরেও পুষ্প ফলে, উদ্বুদ্ধ হয়ে তুমি জন্মাতে পারবে। তোমার এফর্টটা থাকতে হবে, তোমাকে সেই লেভেলের জায়গাটা পৌঁছতে হবে, তোমাকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে ভাই। মানুষ কি বললো, আজকে একজন বলছে, বাড়ির পাশের লোক বলছে বিদেশে আছে, এত টাকা কামাচ্ছে, ভাই তুই বেকার, কতদিন ধরে পড়াশোনা করবি, কত বয়স হলো, কি হলো, এভরিথিং, অনেক অনেক কিছু বলবে। যারা জয়েন্ট হচ্ছে কেউ লেফট হবে না ভাই। ঠিক আছে? জীবনের প্রত্যেকটা পদে পদে তোমাকে শিক্ষা দেবে। জীবন এতটা কঠিন হয়ে দাঁড়াবে, নৃশংস হয়ে দাঁড়াবে, যে এত কঠিন জীবন যাপন হয়, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু হার মানলে হবে না। হার হিম করা কঠিন সিচুয়েশন তোমাকে ফেস করতে হবে। তাহলে এই দেখো তোমার, তো এটা 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 কেউ ব্যতিক্রম নয়। যারা যারা সাকসেস আছে কেউ ব্যতিক্রম নয়, এর সবাইকে শুনতে হয়েছে ভাই। ভেবো না যে আব্দুল দা আজকে সবার কাছে পরিচিত মানে যে ধোয়া তুলসীর পাতা হয়ে বেরিয়ে এসছে, না ভাই। আমি ওই বিচুটি পাতার মতোই ছিলাম, এখন ধোয়া তুলসী পাতা ভাবে লোক। ঠিক আছে? যে বিচুটি পাতা চুল, এটাই আমার বয়সটাও ভাই কম না, কেউ লেফট হবে না, হ্যাঁ? শোনো কথাগুলো মন দিয়ে। আমারও বয়সটাও কিন্তু কম ছিল না ভাই, ওই জন্য আমাকেও শুনতে হতো। আমার বয়সের ছেলেরা হোটেলে কাজ করতো, বিদেশে গেছিল, এত টাকা কামাচ্ছে, এত টাকা কামাচ্ছে। আরে ভাই, জীবনে কি, আমার জীবনে বলে না সেই কি ফ্রেন্ড বলে, সব তোমরা কি বলো, কি ফ্রেন্ড, সেটাও চলে গেছিল 4 বছর পরে, তো কি হয়েছে ভাই? এখন তোমাদের ম্যাম রয়েছে কাছে, ম্যামের বাড়িই পড়াচ্ছে। কি হয়েছে? ওর থেকে 10 গুণ ভালো। ঠিক আছে? 10 গুণ ভালো, দেখতে, হাইট, সব দিক দিয়ে 10 গুণ ভালো। হ্যাঁ, সে হতে পারে হাইলি এডুকেটেড, কিন্তু তাই বলে এই নয় যে হচ্ছে সে অন্য রকম। ঠিক আছে? তো সেদিকে যাচ্ছে না। এটা বলার কারণ হচ্ছে, কিছু ছেলে পেলে বলছে যে দাদা আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার এই হয়েছে, আমার হেন হয়েছে, আমার তেন হয়েছে। আরে ভাই, ওসব কেউ দেখবে না। আলটিমেটলি লাস্টে তুমি কি, সেটাই। বুঝতে পারলো? এখন আরজিকারের একটা ঘটনা চলছে, তোমরা জানো সবাই হয়তো। তো খুবই মর্মান্তিক একটা ঘটনা হয়েছে। আমরা পুলিশেও করার চেষ্টা আছে, কিন্তু তাও করতে পারছি না ভাই, হাত বাঁধা। ঠিক আছে? সিস্টেমকে চেঞ্জ করতে হবে, মানুষ সজাগ হতে হবে আমাদেরকে। ঠিক আছে? আমরাও চাই তোমাদের মতো নবজওয়ান আমাদের আসুক পুলিশ ডিপার্টমেন্টে, ধীরে ধীরে রদ বদল হোক। আর সত্যি কথা, নবজওয়ান না থাকলে কিন্তু রদ বদল হবে না। এই পুরনো লোকজন যারা আছে না, ওরা থেকে কি আর শাসন হয়, প্রশাসন ঠিকঠাক চলে? কারণ তোমরা থানায় যদি কোনো কেউ চাকরি করে থাকে, তোমরা জানতে পারবে যে নিউ একটা সাব ইন্সপেক্টর আর পুরনো একটা সালা 8 পাস সাব ইন্সপেক্টর। সত্যি কথা, এটা ভাই খারাপ লাগে যখন, জানো তো। আরে 8 পাস সাব ইন্সপেক্টর হয়েছে, সে এই শালা এখনো কলম ঘোরাতে জানে না। সে যখন মেজাজ দেয় না, মেজাজ এমনি খিটখিট করে যায়। জানো তো, ঠিকঠাক কথা বলতে জানে না, এমন এমন লোক আছে। তারা কেস লিড করে, তারা কি করবে, হাউ হাউ করবে, তাছাড়া কোনো কিছু করতে পারবে না। হাউ হাউ করবে। কালকে কথাই বলি, কালকে একটা সিচুয়েশন দেখো, আমি আর আমার আম, মানে জেঠতুয়া শালা আর কি, এক জায়গায় গেছি আমরা, আমরা বলে একটা জায়গায়, সেখান থেকে দেখি যে কয়েকটা পুলিশ, একটা এসআই, নিউ এসআই, 5 বছর আগের যেটা, ওরা ওই এসআই এসছে কোনো একটা সাম্প্রদায়িক, বা দুটো ছেলে মারামারি করেছে সাম্প্রদায়িক, আলাদা, একটা মুসলিম একটা হিন্দু, এই নিয়ে একটা মানে কথা কাটাকাটি, এমন একটা বিষয় চলছে। সেইখানে সেই সাব ইন্সপেক্টর এত সুন্দর করে একদিন থেকে ধমক দিচ্ছে একটা লোক, তাকে এমন ভাবে, মানে এমন ভাবে কথা বললো, এত ভালো লাগলো।
সেই সেই লোকটা মাথা নিচু করে ফেলে। তো এটা হচ্ছে পাওয়ার অফ এডুকেশন। দিস ইজ পাওয়ার অফ এডুকেশন। এটা হচ্ছে আসলে সাকসেস। আসলে যারা চটি চুরি, তারপরে হচ্ছে কি মানে কি বলবো, ফসকে বেরিয়ে যাচ্ছে কিছু মনে করো না, ওই ঘুষখোরে টাকা, মানে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যাদের কথা, ব্রাইব, ঠিক আছে, ঘুষ দিয়ে চাকরি করা, তারা কি বলবে, কি বোঝাবে সমাজকে, কি বোঝাবে? একটা ছেলের ইন্সপিরেশন হতে পারবে যে ভাই তুই এইভাবে পড়, এইভাবে পড়। ভাই আমার আমার একদম মানে কি বলবো, ক্লোজেস্ট একজন আছে, মানে সে টাকা দিয়ে চাকরি পেয়েছে আমাদের ব্যাচে। সে কি শিক্ষা দেবে লোককে, ভাই এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয়? সালা আমরা ইন্টারভিউ মেন পরীক্ষা দিচ্ছি, দিয়ে আছি, সেদিকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এরকম আমাদের সঙ্গে কিন্তু দুর্নীতি হয়েছে, হয়নি তা না। তোমাদের সময়ে যাতে না হয় সেই পরিকল্পনা কিন্তু চলছে। তার মধ্যে একটা কাণ্ড ঘটেছে। তো এই জিনিসটা নিয়ে অনেক আন্দোলন চলছে। সবাই সবাইকে প্রোটেক্ট করবে, সবাই চেষ্টা করবে যতটা সম্ভব নিজেকে এ করা, নিজের বাড়ি, মেয়ে বা যারা আছে তাদেরকেও প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব ভাই। ঠিক আছে, তোমরা 51 জন শুনছো, লাইভে আছো, প্রত্যেককে একটা হাত জোড় করে নিবেদন, এর ভিতরে অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, ম্যাক্সিমাম ছেলে আছে। একটা নিবেদন ভাই, কোনোদিন কোনো মেয়ে যদি অসহায় হয়ে পড়ে রাতে, অবশ্যই তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিও। তুমি বাড়িতে 1 ঘন্টা পরে যাও, ক্ষতি হবে না ভাই। এটা আমাদের দায়িত্ব, কারণ আমাদের মা বাবা জ্ঞান দিয়েছে। কখনো যেন হিংস্র হয়েও না। এই জিনিসগুলো না সত্যি এত খারাপ লাগছে। আমার ওয়াইফ আমাকে দেখাচ্ছিল, জানো তো, যে দেখো এইভাবে এইভাবে করেছে, এত কিছু হয়েছে, একজনের কাজ না, এরকম এখন তো সব ভাইরাল হচ্ছে, দেখছো। তো এই জিনিসটা যেন তোমার এলাকায় ভাই না হয়, কিন্তু বোঝে। তাহলে ভাবো, শুধু একটা ভাবো যে আমার বোনের সঙ্গে আজ যদি হতো, আমার ওয়াইফের সঙ্গে যদি আজ হতো, আমার মায়ের সঙ্গে যদি আজ হতো, ভাবো আমার ভাগনা ভাগ্নির সঙ্গে যদি হতো, কেমন লাগতো বলো? তো এই জিনিসটা যেন কখনো না হয়। সত্যি ভীষণ প্যাথেটিক, ভীষণ প্যাথেটিক। তারা ডাক্তার, যারা করে তারাও তো ডাক্তার, কি করে পারে তারা? তারাও তো জানে প্রত্যেকটা পার্টসে কতটা যন্ত্রণা হয়, কতটা যন্ত্রণা লেভেল পৌঁছায়। এই জন্য সবাই আমার সঙ্গে সঙ্গবদ্ধ হও। আর একমত হলে অবশ্যই বলো হ্যাঁ একমত। কোনো দিন কোনো মেয়ে যদি বিপদে পড়ে, সন্ধ্যা বা রাতে যদি বিপদে পড়ে, অন্তত তার বাড়িটুকু পৌঁছে দিও বা সেই জায়গাটুকু পৌঁছে দিও, ভাই বা দিদি মনে করে। একমত, একমত যদি হয় বলে একমত দাদা। এটা একটু করো, ঠিক আছে? ভীষণ ভীষণ খারাপ লাগছে ভাই, আপনি মানে মানে আমি অনেক রিপোর্ট আরো দেখছিলাম তো। দেখো আজকে দেখো, যে কাজটা করেছে তার তো কিছু হচ্ছে না, জানো তো। আর একটা আমাদের স্টাফ ভাই নতুন কলকাতা পুলিশে চাকরি পেয়েছে, আমার স্টুডেন্টদের সঙ্গে ডিউটি করছিল, সেরে আমাকে মেসেজ করেছে, দাদা একসঙ্গে ডিউটি করছিলাম, আমরা যাব না, আমরা আমাদের দিয়ে জোর করে অ্যারেস্ট করিয়েছে, আমাদেরকে সামনে ঠেলে ফেলে দিচ্ছে, টেনে টেনে দিচ্ছে, জোর করে অ্যারেস্ট করেছি, আর ওই মেয়েটাকে চোখে মারলো। এবার এই মব যখন হয় না ভাই, তারা কিছু স্বার্থসন্ধী মানুষ থাকে। বলো, বলো সৌরভ, কিছু বলছো? ব্যাপারটা কি জানো, যখন মব তৈরি হবে না, সেখানে কিন্তু খারাপ মানুষ ঢুকে যায়, জানো তো। তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য তারা ব্যস্ত হয়, কিন্তু আন্দোলনের যে মোটিভটা নষ্ট করে দেয় অনেকে। যাই হোক, তার জন্য ক্ষতি কিন্তু আমরাই হলাম। সেও একটা বোন আমাদের হলো। এর দায়ভার কে বলো তো? দায়ভারটা কে নেবে? এই জন্য কি করতে, সমাজ বদলাতে গেলে একার থেকে শুরু, তোমার থেকেই শুরু। সমাজটা বদলাতে হবে ভাই। আর তার জন্য তোমাকে কি করতে, তোমার কথা কখন শুনবে? তার জন্য তোমাকে ভাই সাকসেসফুল বানতে হবে লাইফে। আজকে তুমি কথা বলবে, কেউ শুনবে না, কিন্তু আমি কথা বলে 10 জন শুনবে। ঠিক বলছি কিনা বলো? ঠিক বলছি তো? একদম। দেখবে তুমি একটা এখন বেকার আছো, তুমি 10টা, তুমি তুমি 10টা বন্ধু জোগাড় করে এক জায়গায় করতে পারো না, কিন্তু আমি আজকে ভাই এই পর্যায়ে পৌঁছে গেছি, আমি শুধু বন্ধু না, থানার পুলিশকেও এক জায়গায় করে ফেলতে পারি, জানো তো। আমার বিয়েতে অনেকগুলো আমার নিজস্ব, আমার নিজের থানার অনেকগুলো অফিসার গেছিল। এই অফিসারকে দেখে আমাদের এলাকায় যেগুলো মেম্বার বা পার্টির লোক সব ওদের পিছনে পিছনে ঘুরছে, বুঝলে? রেসপেক্ট, দেখো আমার অলরেডি আগের থেকে চেনে, রেসপেক্ট বেড়ে গেছে। চাকরি পাওয়ার পর থেকে আমার রেসপেক্ট অন্য রকম চলে গেছে। যারা আমাদের পুরো গ্রামটাকে চালায়, তারা আমার রেসপেক্ট করে, তারা আমাকে বলে কোনো কিছু হলে, এইটা ভালো লাগে। একবার ফোন করে তারা এখন কাজটা করে দেয়। এটা কি জন্য? আমাকে আমার আমার আগে কোনো মূল্য ছিল না ভাই, কিন্তু এখন কি জন্য?
কিছু একটা করছি, তাই তাই এই উদ্দেশ্যে একটা কথা বলছি, আব্দুল দা পার ডে যে কদিন হয়ে গেছে, সালা বিত গেয়া তো বিত গেছে, যে জিনিসটা যে সময়টা চলে গেছে গেছে, যে তোমার লাইফে প্যারা দিয়ে গেছে, যে দেবে দেবে, কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার। কিন্তু তোমার লড়াইটা তোমাকেই করতে হবে ভাই। তোমার লাইফে তোমার লড়াই তোমাকেই করতে হবে। নো ওয়ান ক্যান হেল্প ইউ, তোমাকে তোমাকে কেউ হেল্প করবে না, কেউ হেল্প করবে না তোমাকে। তোমাকেই লড়তে হবে যুদ্ধে, যুদ্ধে ময়দানে, ময়দানে যুদ্ধ করে লড়াই করে তোমাকেই বাঁচতে হবে। ঠিক আছে? এই যে একটা জীবন পেয়েছো তুমি, ভগবানের কাছে শুক্রিয়া আদায় করবে। আর নিজের ভাগ্য খারাপ, এ খারাপ, ওরকম কিছু না। হ্যাঁ, ভাগ্য ম্যাটার করে, ফেথ ম্যাটার করে, আই বিলিভ ইট। বাট হ্যাঁ, बोले कि जानो तो आदत लकीरें भी बदल सकते हैं आपका, अगर मेहनत सच हो। आपका अगर मेहनत सच हो, ऊपर वाला भी आपको साथ देगा भाई। এ তো একদম একদম সঠিক কথা এটা। তুমি যদি মেহনত করো পুরোপুরি, তোমার সাথ দিতে বাধ্য ভাই। আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি, আই সোয়ার, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি কনস্টেবল পরীক্ষার আগে এত পরিমাণ খেটেছি, এত পরিমাণ খেটেছি, ঠিক আছে? লোক সাথ দেয়নি, কিন্তু ভগবান আমার সাথ দিয়েছে। সত্যি কথা বলছি ভাই, আমি ভয়তে লিখতে মানে গোল করতে পারছিলাম না মেন পরীক্ষার সময়। কিন্তু ভগবান আমাকে কি জানি না, একটা ম্যাম ছিল আমাদের গার্ডে, সে আমার এমন একটা কথা বললো, আমার হিম্মত বেড়ে গেল একদম। এটা কার কৃপা? ভগবানের কৃপা। ও সাথ আসবে ভাই, একদম সাথ দিয়ে দেবে। আমি এত দৌড়িয়েছি, মাঠে দৌড়াতাম কষ্ট হতো, আমি ব্যারাকপুরে গিয়ে দৌড়েছি ভাই, কোনো কষ্টই হয়নি। বললে বিশ্বাস করবে না, কষ্টই হয়নি ভগবানের নাম নিয়ে। দেখো, যারা মুসলিম আছে তারা বুঝতে পারবে। অনেকে লজ্জা পায়, আমি লজ্জা পাই না ভাই। আমি ওই মাঠে সবাই দাঁড়িয়ে গেছে, আমি দুই দুই সিজদা বলে, ঠিক আছে, আমি পশ্চিম দিক হয়ে সিজদা দিয়ে তারপর তাই রান করেছি। স্যার আরো খুশি হয়েছিল। অনেক বন্ধুরা আছে যারা ওই নমস্কার করছিল, মাঠকে এ করে যারা, তো অনেক করছিল। এটা অবশ্যই করে দিছি, তোমাকে এটা স্ট্রেন দেবে। অবশ্যই পড়াশোনার সময় নিজেকে একটু কন্ট্রোল করার জন্য আধ্যাত্মিকে যাওয়া উচিত, আমি বলি। তাই বলে ভাই কখনো যেন ধর্ম নিয়ে লড়াই না হয়, এটা আমরা করব না। আমরা আমরা ভাই, এটা আমাদের দায়বদ্ধতা। আমরা কখনো বাজে কমেন্টের দিকে যাই না। তুমি আমাকে দেখবে, তুমি আমাকে পোস্ট দেখেও বুঝতে পারবে যে বাংলাদেশের কত কাণ্ড হয়ে গেল। আমি কিছু পোস্ট করেছি, কিন্তু কোনগুলো, যেগুলো অবশ্যই প্রতিবাদযোগ্য, অবশ্যই করবো আমি। আমি ভাই ভয় পাই না, সোজা কথা। তুমি কিছু বলবে, তুমি মন্ত্রী বলতে, আমি কিছু কাউকে ভয় পাবো না। সত্য কথা বলতে ভয় পাবো না, তাতে যদি আমার জীবন চলে যায় যাক, ঠিক আছে? এই শিক্ষাটা আমার মা দিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে? আর মা বাবাকে ভাই রেস্ট দিতে হবে। বোন বড় হচ্ছে, বোনকে বিয়ে দিতে হবে, ঠিক আছে? কারোর বাবা অসুস্থ আছে, তার ওষুধের খরচাটা ওঠাতে হবে। বাবা রেস্ট চাইছে, দিতে পারছো না, সেই জায়গাটা নষ্ট করো না ভাই। সুযোগ পেয়েছে, এই সুযোগ কিন্তু বারে বারে আসবে না। এই রাজ্যে একমাত্র পুলিশ রিক্রুটমেন্টটাই হচ্ছে ভাই। বাই চান্স থেমে গেলে কিন্তু এর আর বিকল্প পাবে না। এই জন্য বলি, যে সুযোগটা পেয়েছো কখনো হাতছাড়া করো না। একটা জিনিস দেখেছো, বিলে মাছ ধরেছো নিশ্চয়ই, সবাই ধরেছে, বিলে হোক পুকুরে হোক, মাছটা দেখো, ধরতে না পারলে না আফসোস শেষ থাকে না। ইস, মাছটা ধরতে পারলে না। আর এটাই মানে সবচেয়ে বড় মাছ ছিল, হয় কি না বলো? যে মাছটা ফসকে যায়, মাছ ধরা ধরেছো, তাদের বলছি, সেটা সবথেকে বড় মাছ বলি না আমরা? অনেক মোটা মাছ ছিল, অনেক মোটা মাছ ছিল। তো সেই জায়গাটা যেন না হয়, তোমার মনে যেন আফসোস না হয়। ইস, काश थोड़ा और ज्यादा पढ़ लेता भाई, आज मैं सक्सेस बन जाता। मेरा दोस्त देखो भाई, आज टोपी खाकी वर्दी पहन कर उनका मम्मी का आगे सलाम ठोक रहा है, टोपी पहना रहा है, और हम देख रहे हैं भाई, रील्स देख रहा है। ये কি ভাই? রিলস দেখবো আমি কেন? আমার ভিতরে সেই কাবিলিয়ত কি নেই? তাহলে আমি আগে থেকে সজাগ হয়ে যাই। আব্দুল্লাহকে বলছে, একজন আমার গাইডেন্স রয়েছে, সে গুরু বলে মানে আর গরু বলে মানে, কিন্তু ভ্যাবা তো করছে সে, হাম্বাম্বা তো করছে সে, ম্যামা তো করছে প্রতিদিন আমাদের, এটা পড় ভাই, এটা পড়, ওটা পড়, এটা পড়, এই নোটসটা দিয়েছে। আরে করেই দেখি নাই। একদিন তো অনেক মানুষকে বিশ্বাস করে ধোকা খেয়েছি, তো আর একবার নাই ধোকা খাই আব্দুলদার কথা বিশ্বাস করে, আব্দুলদার কথা মতো চলে। ভাই গ্যারান্টি দিয়ে বলছি, আব্দুল কার কথাটা শুনে ধোকা তো খাবে না, বরং যে ধোকা দিয়েছে তার জ্বলন তৈরি করে দিতে পারবে তুমি। জ্বলন বোঝো তো? দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে, খেতে পারবে না সেদিন। সেই জায়গাটা তৈরি করো, নিজেকে সেই স্টেজ পর্যন্ত তৈরি করে নাও, সেই জায়গা পর্যন্ত তৈরি করে নাও, ঠিক আছে? অনেকের কষ্ট হয়, দাদা আমি ম্যাথ পারছি না, এ পারছি, আমি এই ম্যাথটা বুঝতে পারছি। আরে ভাই, বুঝতে পারছো না, ঠিক আছে, একটা কথা ভাবো, আমার দ্বারা হচ্ছে না। আরে ভাই, সাইকেল চালাতে গিয়ে, মোটর সাইকেল চালাতে গিয়ে একদিনে কি শিখেছো ভাই? শেখোনি তো। যে মাত্রা হচ্ছে না, একটু ভাবো, অবশ্যই পারবে। অন্য সময় তো বেশ, পটানোর সময় কি করে পটানো যায়, ফুল দিয়ে দেবো, গাঁদা ফুল দেবো না রজনীগন্ধা দেবো, সে কি পছন্দ করে, তার সাথের গোষ্ঠী সহ সব জেনে যাও। কেন একটা ম্যাথ করতে গিয়ে তার গোষ্ঠীটা জেনে নিতে পারছো না? এর কনসেপ্টটা কি আছে, এটা এইভাবে করলে কেমন হয়, ওটা ওইভাবে করলে কেমন হয়, কোনটা সোজা হয়, এটা কেন পারো না?
সবই পাচ্ছো, সবকিছু মেক করার ক্ষমতা আছে, তো তোমার ভিতরে সেই অ্যাবিলিটি আছে ভাই, সেই অ্যাবিলিটিটা বের করো। অ্যাবিলিটিটা বের প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ থাকে ভাই, সেই গুণটাকে বের করো, সেই কোয়ালিটিটা চাই আমি। আই জাস্ট ওয়ান্ট দিস কোয়ালিটি। সেই কোয়ালিটি যদি তোমার মধ্যে চলে আসে, কারোর ক্ষমতা নেই, কারোর বাবার ক্ষমতা নেই তোমার সাকসেস থেকে আটকানো ভাই। তুমি মেয়ে হও ছেলে হও, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার। ওটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কতটা মেহনত করছো, তুমি সঠিক কতটা মেহনত করছো। মেহনতটা যেন কখনো খামতি না হয় ভাই। সব জায়গায় খামতি হোক, নতুন জামা কাপড় পরতে পারছো না ভাই, কোনো ডাজন্ট ম্যাটার। তুমি, তোমার নাম যেটা আমি আব্দুল, আমাকে সবাই চিনবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবো, পুরোনো জিনিস পড়ছি, কোনো ব্যাপার না ভাই। কিন্তু সব জায়গায় কার্পণ্য করো, কিন্তু ভাই পড়াশোনায় কার্পণ্য করো না। আবার বলছি ভাই, পড়াশোনায় কার্পণ্য করো না। এই সুযোগটা চলে গেলে আর পাবে না, মাথায় হাতটা চাপড়াতে হবে। একজন দেখছো চাকরি পেয়ে গেছে, লাইফ এস্টাবলিশ করে দিয়েছে, বউ সংসার নিয়ে সংসার করছে, তুমি ভাই বিদেশে প্রবাসী হয়ে বলছো প্রবাসীর গান চালিয়ে দিয়েছো। প্রবাসী থাকলে এই হয় ওই হয়, এই যন্ত্রণা ওই যন্ত্রণা। কেন ভাই, দিন থাকতে তুমিও তো টাইম পেয়েছিলে, টাইমটা কেন নষ্ট করেছিলে? সেই দিন কি জবাব দেবে নিজেকে? একটা কথা কখনো ভেবে দেখেছো, তুমিও একসঙ্গে পড়ছো, তোমার বন্ধুও পড়াশোনা করছে, তোমার বন্ধু চাকরি পেয়ে গেল, তোমার বন্ধু চাকরি পেয়ে গেল, তুমি চাকরি পেলে না। তোমার বন্ধু একটা ভালো ইংলিশ মিডিয়াম, একটা ভালো স্কুল দেখে তার বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছে, সেই সময় পড়াবে। তুমি একটা সরকারি গভর্নমেন্ট স্কুলে পড়া, আমি গভর্নমেন্ট স্কুল ছোট করছি না, আমি জাস্ট বোঝাচ্ছি, গভর্নমেন্ট স্কুলে পড়ছি। সেদিন তোমার ছেলে যদি কোশ্চেন করে, বাবা তোমারই তো বন্ধু, ওর ছেলেকে আজকে ও এই কিনে দিয়েছে, এই স্কুলে পড়াচ্ছে, আমি কেন পারবো না? আমারও তো ইচ্ছা হয়, আমি কেন পারছি না? সেদিন তুমি কি জবাব দেবে? বাবা, ওর বাবা খাকি উর্দি পরে চাকরি করে, তুমি কেন করোনি? তুমিও তো পড়াশোনা করেছো একসঙ্গে। সেদিন তুমি কি উত্তর দেবে? ভেবেছো একবারও যে সেদিন কি উত্তর দেবে? মা তোমার ও তো বান্ধবী ছিল, ওই আন্টিটা তো অনেক কিছু করেছে, ও ছেলের জন্য এই করে দিচ্ছে ওই করে দিচ্ছে, তুমি কেন পারো না? কারণ এটা মাথায় রেখো, সামনে যে সমস্ত প্রোডাকশন গুলো আসছে না, মানে নেক্সট জেনারেশন আসছে না, এ একটা ল্যাপটপ ল্যাপটপ। ঠিক বলছি তো? এইগুলো একটু ভেবো, এইগুলো একটু ভেবো ভাই। এই জামানায় একটা চাকরি নকরি, হ্যাঁ, যতই বেতন যেটুকুই হোক না কেন, তোমাকে অনেক কিছু দেবে ভাই, অনেক কিছু। আমি বলছি তো, একটা গভর্নমেন্ট জবের একটা মূল্য অনেকটা এই জন্যই, তার গ্যারান্টি থাকে, ঠিক আছে, তার একটা সিকিউরিটি থাকে, ঠিক আছে, সব দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট তুমি পাবে। কারণ এটা তুমি বয়স্ককাল পর্যন্ত চালিয়ে যাচ্ছ, একটা রেসপেক্ট আছে, অনেক মানুষের সঙ্গে মিলবে, দুনিয়াটাকে চিনবে, তাই না? তো সেই জন্যই পড়াশোনা করো, খাকি উর্দি সবাই পড়তে পারে না ভাই, ঠিক আছে। আজকে পড়া টপিক ছিল কি, হিস্টোরি, আধুনিক যুগে কার কার পড়া হবে, কে কে পড়েছো, সত্যি করে বলবে। কেউ কথা বলে না। মধুমিতা, সৌরভ, সর্বেশ্বর, মামুনি, নরেন, অনলাইন, আশিস। গুড। মোটামুটি নয় ভাই, আমি মোটামুটি পছন্দ করি না, মোটামুটি নয়, পারফেক্ট পড়বে। বলো। हाँ, करा मुश्किल, लेकिन नामुमकिन तो नहीं है भाई। इम्पॉसिबल तो ना। बोलो। তাহলে করাতে হবে একদিন বৃত্তটা একবার, সোজা। বৃত্তর কিছু না ভাই, বৃত্ত শুধু কি মনে রাখবে, পাই আর স্কোয়ার, 2 পাই আর, এই তো, কি বললাম তো, ব্যাস। আচ্ছা, বৃত্তি করিয়েছিলাম। আচ্ছা দীপায়ন, তোমার অবস্থা কি ভাই, ভালো আছো তো? পড়াশোনা চলছে? গুড। এইটাই চাইছি, এই দীপায়নটাকে খুঁজছিলাম, আমি মধ্যে বলছিলাম দীপায়ন ছেলেটা কোথায় গেল। हाँ, लाइफ में उतार चढ़ाव होता है भाई, लेकिन कभी डरना नहीं, कभी भागना नहीं, ठीक है, सिर्फ डटे रहना है। लाइफ का युद्ध है, जीतना है भाई, বুঝতে পারলে? জিততে হবে তোমাকে।
লড়াইটা তোমাকে করতেই হবে। আর তুমি পারবে তো? অবশ্যই পারবে। তোমার যে প্রবলেম গুলো ছিল এখন সেই ছেলেগুলো কি এখন আর বলছে যে এত টাকায় চাকরি হচ্ছে, এত টাকায় প্রশ্ন ফাঁস হচ্ছে? বলছে আর? কোথায় লুকিয়ে যাবে? খুঁজেই পাওয়া যাবে না, তাদেরকে খুঁজবে এবার। এবার তাদেরকে খুঁজবে, বুঝলে? পিআরবি ওত পেতে বসে আছে যে কে এইবার লিক করে। হয়ে গেল। তাহলে ওই রানাঘাট এলাকা, নদিয়া এলাকা থেকে হালুয়া টাইট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো? তাহলে তাহলে দেখো, তাহলে একটা জিনিস ভেবেছো, তাহলে বদমাইশ কারা? ওটাই হচ্ছে কথা ভাই। ওই জন্য সবার সঙ্গে বন্ধুত্ব করবা, কিন্তু একটু দেখে শুনে, হ্যাঁ? আমি এগুলো খুব ভয় পাই, জানো তো। কি, এইসব ছেলেদের সঙ্গে থেকে দূরে থাকবে। দে আর ভাইরাস, পুরো পুরো ভাইরাস। এরা নিজেকেও নিজে নষ্ট হয়, আর টাকার লোভে কোনো কিছু করবে না ভাই। জীবনে এমন কোনো কাজ করো না যে গালিগালাজ খেতে হবে। হ্যাঁ, পুলিশের চাকরি করতে গেলে তোমার একটু আধটু গালাগালি খেতে হয়, কিন্তু পুলিশের রেসপেক্টটা যদি তুলে দেওয়া হয়, মানে তুমি খালি হাত। আম- না, পুলিশের রেসপেক্ট একদম রেসপেক্ট। দেখো, একদম একদম পুলিশের রেসপেক্টটা, দেখো একটা কথা বলি, পুলিশের রেসপেক্টটা যাবে না, কিছুদিন এমন হবে। কারণ তারাও জানে, যারা লড়ছে বা আন্দোলন করছে তারাও তো শিক্ষিত। তারাও জানে যে পুলিশের সবই মানুষ মানুষ। হ্যাঁ, দেখো আমি বলছি, একদম পুলিশকে, তোমার একজন কথা বলছি, দেখো অলরেডি কিন্তু পুলিশের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, দেখেছো তোমরা? যে তোমরা কেন এগুলো করছো, তুমি সিস্টেমকে চেঞ্জ করো। প্রত্যেক 5 বছর তোমরা চান্স পাচ্ছ, আমাদের তো হাত বাঁধা, আমরা চাইলেও লড়তে পারছি না। আমাদেরও বাড়িতে মা বোন ভাই বোন আছে ভাই, আমরাও চাই যে জাস্টিস চাক, উই ওয়ান্ট জাস্টিস অলসো। কি করব? হাত যে বেঁধে রেখেছো তোমরাই। ব্যাপারটা হচ্ছে আর কিচ্ছু না। পুলিশের পাওয়ার দিয়ে দেওয়া হোক ভাই। আধা ঘন্টা ভিতরে যদি আসামিকে হাজির করে পানিশমেন্ট না দিতে পারে, তো পুলিশের চাকরি ছেড়ে দেবো। বুঝতে পারলি? তাহলে তবে এবার এটা আশা করছি, অবশ্যই অবশ্যই আশা করি আন্দোলনটা বারকার আছে, আরো থাকবে, বৃহত্তর হবে। তো সেক্ষেত্রে এটাই অন্তত এ এ বিষয়ে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। ঠিক আছে, এইসব বিষয়ে মন্তব্য করব না। যাই হোক, বলো দেখি। আসিফ, বাদ দাও ওইসব, কিছু বলার নেই। পড়াশোনা করো, সিস্টেমকে চেঞ্জ করার চেষ্টা করো, ভালো লোকজন আসো। ঠিক আছে ভাই, পড়াশোনাটা করো। ঠিক আছে, সবাই আসো, নবজওয়ান চাই আমি। আই ওয়ান্ট নবজওয়ান যারা ভয় পাবে না। তুমি জানো আমাদের পুলিশের মধ্যে অনেক ছেলে যারা কারো ভয় পায় না। তোমরা তোমরা হয়তো অনেকটা জানো না। যাই হোক, দেখো, সংবিধানে পড়া ছিল, পুরোটা ছিল। কে কে পড়েছো? আচ্ছা আচ্ছা, বলো দেখি। আচ্ছা বলো তো দেখি, যে অর্থনৈতিক বিল কত নম্বর ধারায় আছে? 110। 110। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, 110। নির্বাচন কমিশন? আচ্ছা, এই রামসার সাইট কেন নাম হয়েছে? আচ্ছা, রামচো সাইটটা কিন্তু আমি নোটস দিয়েছিলাম, সেটা কিন্তু ক্লিয়ার করে নিও, হ্যাঁ?
দেখো অনেক কথা বললাম, অনেক কাজ বাজ দিয়েছে, সেগুলো করো, হ্যাঁ। আর না পারলে গ্রুপ তো আছে, গ্রুপে সবাই দাও। এই যে অ্যাটেন্ডেন্সটা ছিল, সবাই আসার চেষ্টা করবে। পড়াশোনা করো, না ক্লাসটা নিচ্ছি না। 40-এর কালকে কিসের ম্যাথ গো? সকালে হয়েছে 40-এর পর থেকে। হ্যাঁ হ্যাঁ, 40-এর পর থেকে করাবো কাল। কালকেই দেখো, সাত। হুম হুম হুম। কালকে আমি ক্লাসটা এই জন্য সকাল, আমি একটা টাইমে রাখবো যাতে আমি অ্যাভেলেবল টাইমটা পাই, ঠিক আছে? সকাল 9টা 10টার দিকে হলে আমি অনেকটা টাইম দিতে পারবো, 7টার পরে আর খাওয়া দাওয়ার ব্যাপার থেকে যাচ্ছে, বুঝতেই পারছো। সবাই টিউশন টিউশন পড়িয়ে এসে, তাহলে ওই টাইমটা আমি 10টায়, ওইটা ওই টাইমটা আবার 9টা করে দিই, সকাল 9টা করে দিই, ঠিক আছে? আর আর আগামীকাল 9টায় তোমাদের একদম গ্যারান্টি দিয়ে দিলাম। এগুলো নোট ডাউন করো মামুনি, ঠিক আছে? আর তুমি বলে দেবে, আগামীকাল রাত 9টায় ক্লাস টিচার নয়, এরকম বলবে না, ঠিক আছে? না, আমি চিনি না তো কে বন্ধু বান্ধব, যাই হোক, যাই হোক, সেটা কোনো বিষয় না। দেখো আমি তাকেই ভালো দেখবা, গ্রুপের কোনো অ্যাডমিন বা বানাই, একমাত্র যারা খুব ভালো পড়াশোনা করে তাদের দেখবা, এটা মিলিয়ে নেব, ঠিক আছে? যাই হোক, সকাল 9টা করলেই সবার সুবিধা হবে, কারণ আমি যদি কোনো একটা কাজ থাকে 11টার দিকে যেতে পারবো। তো এই 9টার সময় শুরু হচ্ছে, সকাল 9টায় কালকে একটা ক্লাস রাখছি। আর রাত 9টা থেকে কমসে কম কালকে দেখি একটা সিস্টেম, কমসে কম 12টা 1টা পর্যন্ত কালকে ক্লাস হবে, কে কে থাকে দেখবো। এ- একটা না হলেও 10টার সময় করতে বলছো? চলো, চলো, চলো 10টা, সকাল 10টা, ঠিক আছে। সকাল 10টা থেকে করালাম। আর রাত 9টার থেকে ম্যারাথন হবে, ঠিক আছে? আমি খেয়ে দিয়ে একদম গুটিয়ে কালকে আমি ধরো বাড়িতেই থাকবো, একদম 9টার থেকে নিয়ে ম্যারাথন চলবে ভাই, কমসে কম 12টা বাজাবো কালকে আমি। হ্যাঁ, কালকে আবার বলে দিচ্ছি, কেউ মিস করবে না কালকে, কেউ মিস করবে না। রাত 9টা থেকে ম্যারাথন করব, কেউ মিস করবে না, ঠিক আছে? সকালের দিকটা 10টার সময়, 10টার সময় এই পিডিএফ করা ম্যাথ বাকি আছে, এই ম্যাথগুলো করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, পিডিএফ এর ম্যাথগুলো করিয়ে দেবো। আর আগামীকালকে পড়া হচ্ছে, তোমার থাকছে, লেখো, ভূগোলে তোমার বিভিন্ন রকম ঝড়ের নাম, কমা তৃণভূমির নাম, কমা মরুভূমির নাম, মানে কোথায় কোন জায়গায় অবস্থিত এগুলো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ পর্বত পাহাড়ের নাম, ইম্পর্টেন্ট যেগুলো আর কমা দিয়ে লেখো হচ্ছে কি, আহ একটু কেউ বলবে না, আমি মনে করে করে দিচ্ছি, এক একটা পাট পাট করে, ঠিক আছে? আর বিশ্বের নৈতীরবর্তী শহরের নাম পড়া থাকছে। হিস্ট্রিতে মধ্যযুগটা পড়বে। আর এদিকে ম্যাথ ম্যাথ ম্যাথে করবে সুবির দাসের, উম, সুবীর দাসের সময়কার্যের অঙ্কটা করবে, সুবীর দাসের অঙ্কের ক্ষেত্রে। সুবীর সুবীর দাসের হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার হয়ে গেছে, সময়কার্যটা হয়নি। আর সায়েন্সে রাখো, সায়েন্সের একটা পিডিএফ দিয়েছিলাম না, 8 পেজের একটা পিডিএফ দিয়েছিলাম, দেখবা, আমি দেখে বলছি।